বাইরে থেকে বেশি দাম দিয়ে কেক কিনে না এনে বাসায় কিন্তু আপনারা খুব সহজে চুলাই তৈরি করে ফেলতে পারবেন। হুবহু দোকানের মতোই পাউন্ড কেক, আর এই কেকটি স্বাদে গ্রানে কোনো অংশই দোকানে চাইতে কম হবে না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি কিছু শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সমান করে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দেখতেই পাচ্ছেন আমি একদম সমান করে নিয়েছি। আর উঁচু করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ সমান করে দিয়ে দিয়েছি বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লবণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে চেলে নিব। আমি এই শুকনো উপকরণগুলোকে 2 বার চেলে নিয়েছি। এবার হচ্ছে আমি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। 3টা ডিমের জন্য এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। আর এই চিনিটা একসাথে মেশাবো না, ধাপে ধাপে আমি মেশাবো, এতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। অনেক সময় দেখা যায় কেকটা কিছুটা ফলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে কেকটা চুপসে যায়, শক্ত হয়ে যায়। তাই চিনিটাকে অবশ্যই ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল, 1 চা চামচ দিয়ে দিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে তেলটা কিন্তু সুন্দরভাবে ডিমের সাথে মিশে যাবে। পাউন্ড কেক তৈরিতে কিন্তু ডিমটাকে ফোম বানানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে গেলেই। এর ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে ওই যে চেলে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিবেন না, তাহলে দলা পেকে থাকবে। আমি 2 ধাপে শুকনো উপকরণগুলো মেশাবো। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এই শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আস্তে আস্তে মেশালেই হবে, তা না হলে দলা পেকে যাবে। ময়দাগুলো মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে বাকি ময়দাটুকু দিয়ে দিলাম, দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে। কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার ঠিক এরকম ঘন হবে। কেক বানানোর জন্য এখানে আমি মোল্ড নিয়েছি, আর মোল্ডের ভিতরে আমি কাগজ দিয়ে সেটার ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটু উপর থেকে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এবার একটু ঝাঁকিয়ে নিয়ে কেকের ভেতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি, তা না হলে জায়গায় জায়গায় বাবলস ক্রিয়েট হবে। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে 5 মিনিট ভালোভাবে গরম করে নিয়েছি। এবার হচ্ছে কেকের মোলটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 50 মিনিট। 50 মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকের ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তার মানে কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। 30 মিনিটের আগে কেকটা কোনোভাবেই কিন্তু ঢাকনা খুলবেন না, তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, চুপসে যাবে। কেকটা গরম থাকা অবস্থায় আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার হচ্ছে র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা ভারী কিছু তাওয়ালে দিয়েও ঢেকে দিয়ে রাখতে পারেন। কেকটা বেক করার সময় কেকের উপরটা কিন্তু কিছুটা ড্রাই বা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এইভাবে র্যাপিং করে রেখে দিলে কেকটা সফট হয়ে যায়। এবার আমি কেকটাকে আনমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকের পেছনটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আমি কেকের নিচে কিন্তু 2টা পেপার দিয়েছি, এতে করে কেকটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু নিচটা এতটা পুড়বে না। প্রথম কাগজটাই পুড়বে, দ্বিতীয় কাগজটা কিন্তু ভালোই থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা হুবহু ফলো করে কেকটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকও এরকম সফট এবং পারফেক্ট হবে। খুব সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।